হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়াইজ জিকে কনসেপ্ট। তো আজকে আমরা ডাব্লিউবি এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষার জন্য 50টি বাছাই করা প্রশ্নোত্তর আলোচনা করব, যা তোমাদের এই পরীক্ষার জন্য ভীষণভাবে হেল্পফুল। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো, আশা করি তোমাদের হেল্প হবে। আর তোমরা যদি এই সিরিজের আগের ক্লাসগুলো দেখে না থাকো তো অবশ্যই আমাদের এই চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নেবে। তো চলো শুরু করা যাক। তো দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে। ভারতের সবচেয়ে বড় উপজাতি বা ট্রাইব কোনটি? তো মনে রাখবে ভিল উপজাতি, যা ভারতের সবচেয়ে বড় উপজাতি। লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? লোকসভার প্রথম মহিলা স্পিকার ছিলেন মীরা কুমার। পশ্চিমবঙ্গের কোন শহরকে রেশম শহর বা সিল্ক সিটি বলা হয়? মুর্শিদাবাদকে। বক্সা ব্যাঘ্র প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? আলিপুরদুয়ারে। বক্সা ব্যাঘ্র প্রকল্প অবস্থিত আলিপুরদুয়ারে। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? 8 মিনিট 20 সেকেন্ড। মনে রাখবে 8 মিনিট 20 সেকেন্ড লাগে। তারপরে দেখো, ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই গ্রন্থটি কার লেখা? তো মৌলানা আবুল কালাম আজাদের লেখা। ঠিক আছে, মৌলানা আবুল কালাম আজাদ। তারপর দেখো, আজাদ হিন্দ ফৌজের ঝান্ডায় কোন পশুর চিহ্ন ছিল? তো লাফানো বাঘের চিহ্ন ছিল। মনে রাখবে লিপিং টাইগার। ঠিক আছে, পরবর্তী প্রশ্নগুলো দেখে নেব। ভারতের প্রথম রঙিন চলচ্চিত্র বা কালার ফিল্ম কোনটি? ভারতের প্রথম রঙিন চলচ্চিত্র হচ্ছে কিষাণ কন্যা, যা 1937 সালে প্রকাশিত হয়। ভারতের প্রথম রঙিন চলচ্চিত্র হচ্ছে কিষাণ কন্যা। কম্পিউটার ফাইল এক্সটেনশন, যেটা আমরা ডক্স এক্স, যেটা কোন সফটওয়্যারকে নির্দেশ করে? তো সেটা এমএস ওয়ার্ডকে নির্দেশ করে। মানুষের চোখের স্বাভাবিক দৃষ্টির নিকট বিন্দু বা নিয়ার পয়েন্ট কত? 25 সেন্টিমিটার। ডুরান্ড সীমারেখা বা ডুরান্ড লাইন বা রেখা কোন দুটি দেশের মধ্যে অবস্থান করে? পাকিস্তান ও আফগানিস্তান। পণ্ডিত শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? সন্তুর বাদক রূপে। ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? তো এম ফাতিমা বিবি। তারপর দেখো, গাছের বয়স কিসের সাহায্যে নিখুঁতভাবে নির্ণয় করা যায়? তো বর্ষবলয় বা অ্যানুয়াল রিংসের মাধ্যমে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব। পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে কোন গাছ সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়? তো মনে রাখবে পশ্চিমবঙ্গের যে সুন্দরবন অঞ্চল রয়েছে সেটা মূলত সুন্দরী গাছ বেশি দেখতে পাওয়া যায়। দাড়ি কামানোর জন্য যে দর্পণটি ব্যবহার করা হয় সেটি কোন ধরনের দর্পণ? তো অবতল দর্পণ বা কনকেভ মিরর। ঠিক আছে, আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন মগধে কোন বংশের রাজত্ব ছিল? তো নন্দ বংশের রাজত্ব ছিল। ডেকান ট্র্যাপ কোন জাতীয় শিলা দ্বারা গঠিত? মনে রাখবে ব্যাসেল্ট শিলা দ্বারা গঠিত। কোন প্রাণীর রক্তকে হিমোলিম্ফ বলা হয়? তো আরশোলা বা পতঙ্গ জাতীয় প্রাণীদের। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে কোন প্রণালী? 10 ডিগ্রি চ্যানেল। ঠিক আছে, মনে রাখবে। পরবর্তী প্রশ্নগুলো দেখে নেব। ভারতের কোন রাজ্যকে টাইগার স্টেট বলা হয়? অর্থাৎ বাঘ রাজ্য বলা হয় কোন রাজ্যকে? মধ্যপ্রদেশকে বলা হয় টাইগার স্টেট। পশ্চিমবঙ্গের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি? দার্জিলিং জেলার সিদ্রাপং। ভারতের বৃহত্তম সার কারখানা কোনটি? তো ঝাড়খণ্ডের সিন্দ্রি। কোন ধাতুকে ভবিষ্যতের ধাতু বা মেটাল অফ ফিউচার বলা হয়? টাইটেনিয়ামকে। ভারতীয় সংবিধানে শিক্ষা বা এডুকেশন এটি কোন তালিকাভুক্ত রয়েছে? তো যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্টের মধ্যে রয়েছে। পশ্চিমবঙ্গের কোন জেলাকে মুকুট বা শোভা বলা হয়? তো কালিম্পংকে বলা হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব। কংগ্রেস সমাজতন্ত্রী যে দল রয়েছে, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, তো সেটা কে প্রতিষ্ঠা করেছিলেন? তো মনে রাখবে জয়প্রকাশ নারায়ণ এবং আচার্য নরেন্দ্র দেব, এই দুজন ব্যক্তি মিলে কংগ্রেস সমাজতন্ত্রী দল কিন্তু প্রতিষ্ঠা করেন। পরবর্তী, বায়ুমণ্ডলের কোন স্তরে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়? তো মেসোস্ফিয়ারে। পরবর্তী প্রশ্ন,
মানুষের পাচনতন্ত্রের দীর্ঘতম অংশটির নাম কি? ক্ষুদ্রান্ত, মনে রাখবে স্মল ইন্টেস্টাইন। ঠিক আছে, দীর্ঘতমটা হচ্ছে ক্ষুদ্রান্ত। বিহু কোন রাজ্যের বিখ্যাত লোক উৎসব? আসাম। সম্রাট অশোকের শিলালিপিকে পাঠোদ্ধার করেছিলেন? জেমস প্রিন্সেপ 1837 সালে। কোন নদীকে অস্থির নদী বা রিভার অফ সর অফ নর্থ বিহার, অর্থাৎ ঠিক আছে নর্থ বিহারের দুঃখ বলা হয় বা অস্থির নদী বলা হয়? তো কোসি নদী। শর্টকাটে বিহারের দুঃখ বলা হয় কোসি নদী। রক্তচাপ বৃদ্ধিতে কোন হরমোন প্রধান ভূমিকা পালন করে? তো অ্যাড্রিনাল, যে হরমোন অ্যাড্রিনালিন, সেটি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ভারতের কোন শহরকে ডেকান কুইন বলা হয়? ডেকান কুইন, মনে রাখবে পুনেকে বলা হয় ডেকান কুইন অফ ইন্ডিয়া। লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি এর চেয়ারম্যানকে কে নিয়োগ করেন? লোকসভার স্পিকার নিয়োগ করেন। ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ফ্রান্সের প্যারিসের মধ্যে অবস্থিত ইউনেস্কোর সদর দপ্তর। অলিম্পিক পতাকায় নীল বলয়টি কোন মহাদেশের প্রতীকরূপে ব্যবহার হয়? ইউরোপের প্রতীকরূপে। পশ্চিমবঙ্গের কোন মহকুমাটি আয়তনে সবচেয়ে ছোট? তো পশ্চিমবঙ্গের হলদিয়া মহকুমাটি আয়তনে সবচেয়ে ছোট। জিন্দাপীর নামে কোন মুঘল সম্রাট পরিচিত ছিলেন? তো ঔরঙ্গজেব, তিনি জিন্দাপীর নামে পরিচিত। এলপিজি গ্যাসে মূলত কোন দুটি গ্যাস থাকে? তো প্রোপেন এবং বিউটেন থাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রোপেন এবং বিউটেন। পরবর্তী প্রশ্ন দেখো, গোদান উপন্যাসটি কার লেখা? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। গোদান উপন্যাসটি লিখেছেন মুন্সি প্রেমচাঁদ। ভারতের কোন জাতীয় উদ্যানে এশীয় সিংহ বা এশিয়াটিক লায়ন দেখতে পাওয়া যায়? গুজরাটের গির ন্যাশনাল পার্কে। কম্পিউটারের প্রথম উচ্চস্তরীয় প্রোগ্রাম ভাষা বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কোনটি? তো ফোরট্রান হচ্ছে একটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। পশ্চিমবঙ্গের কোন জেলায় বালুচরী শাড়ি বিখ্যাত? তো বাঁকুড়ার বিষ্ণুপুর হচ্ছে বালুচরী শাড়ির জন্য বিখ্যাত, মনে রাখবে। মানুষের শরীরের ক্ষুদ্রতম হাড়ের নাম কি? তো কানের মধ্যে অবস্থিত স্টেপিস হাড়টি হচ্ছে মানুষের শরীরের সবচেয়ে ক্ষুদ্রতম হাড়। পরবর্তী প্রশ্ন দেখে নেব, নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়? নিশীথ সূর্যের দেশ বলা হয় নরওয়েকে। পরবর্তী প্রশ্ন দেখো, সংবিধানের কত নম্বর আর্টিকেলে অ্যাটর্নি জেনারেলের পদের উল্লেখ রয়েছে? অ্যাটর্নি জেনারেল অব ইন্ডিয়া এর পদের উল্লেখ রয়েছে ৭৬ নম্বর ধারায়। নেক্সট প্রশ্ন দেখো, কৈবর্ত বিদ্রোহ কোন পাল রাজার সময়কালে হয়েছিল? তো দ্বিতীয় মহিপালের সময়কালে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল, মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যার প্রধান একজন নেতা ছিলেন দিব্যক। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন এই শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন? তো গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লব এই শব্দটি প্রথম ব্যবহার করেন উইলিয়াম গার্ডস। তারপর দেখো, পেনিসিলিন কে আবিষ্কার করেন? আলেকজান্ডার ফ্লেমিং। ঠিক আছে, ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এই ছিল আজকের 50টি প্রশ্ন। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর নতুন যদি হও তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো ওকে বন্ধুরা, সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।